যখন তার আবেদন প্রকাশ করে আপনার দরবারে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আপনি খুশি হয়ে বান্দার আশাকে পূরণ করিয়ে থাকেন রব্বুল আলামিন। তাই আপনার দরবারে আমরা মাগফিরাত দোয়া করি। ইয়া আল্লাহ, সাবেক নৌবাহিনীর প্রধান জনাব রিয়াল অ্যাডমিরাল আল্লাহ মরহুম মাহবুব আলী খানের আজকে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ সেই মর্মে বগুড়া জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আল্লাহ ভরা আক্রান্ত আশা নিয়ে আপনার আলিশান দরবারে দোকান হাত পেতেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে কবুল আর মঞ্জুর ফরমাইয়া নিন রব্বুল আলামিন। মোনাজাতের পূর্বে আমরা ইস্তিগফার তেলাওয়াত করেছি, কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের ছোট বড় সকল গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিন। ইয়া আল্লাহ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করেছি, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল ফরমাইয়া নিন। এর সওয়াব আপনার প্রিয় হাবিবের রওজা মুবারকে সোনার মদিনাতুত তয়্যিবায়ে হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। তিনার নেক আমলের ওসিলায় তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরস্থ সকলের পাক আর ফকির সওয়াবগুলি পৌঁছিয়ে দিন। আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমাদের পিতা মাতা আপনা পরজন যারা কবরে আছেন, তাদের আমলনামা পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিন। বিশেষ করে আল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমানের শ্বশুর ইয়া আল্লাহ মরহুম মাহবুব আলী খানের আজকে 41তম শাহাদত বার্ষিক উপলক্ষ করে যে দোয়ার আয়োজন করা হয়েছে, আল্লাহ তেনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ আমরা যা কিছু নেক আমল করলাম, মেহেরবানি করে আল্লাহ এর সওয়াবগুলি তেনার শ্বশুরের আমল নামায় পৌঁছিয়ে দিন। আল্লাহ, যদি কবরে কোনো অসুবিধা থেকে থাকে, যদি কোনো শাস্তি থেকে থাকে, মেহেরবানি করে আল্লাহ আজকের আমাদের এই সওয়াবগুলি জরিয়া করে এই মুহূর্তে তেনার কবর আযাবকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ জান্নাতের শান্তি দিয়ে তেনার কবরকে ভরপুর করিয়া দিন। তেনার জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিয়ে আল্লাহ তেনার কবরকে নূরিন নূরান্বিত করিয়া দিন, গুলজার করিয়া দিন, রোশন করিয়া দিন, প্রশস্ত করিয়া দিন। জান্নাতের বিছানা, জান্নাতের খানা, জান্নাতের শান্তি দিয়ে কবরকে ভরপুর করিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল নামের সওয়াবগুলি পৌঁছিয়ে দিন। তেনার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করিয়ে নিন। এই পরিবারের মাতৃকুল পিতৃকুল যারা কবরে আছেন, তাদের কবরের সওয়াবগুলি পৌঁছিয়ে দিয়ে সকলের কবরগুলি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল ফরমায়া নিন রব্বুল আলামিন। আমরা যারা হাত পেতেছি, বিশেষ করে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী বগুড়া জেলা বিএনপির আল্লাহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে হাত তুলেছি, সকলের হাতগুলিকে কবুল করিয়ে নিন। ইয়া আল্লাহ, সকলকে হায়াতে তয়্যিবা দান করুন, সার্বিক কল্যাণ দিয়ে দিন, দেশ ও জাতির সকলকে সেবা দেওয়ার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, বিএনপি দলকে আল্লাহ শক্তিশালী বলিষ্ঠ করিয়া দিন রব্বুল আলামিন। দেশ ও জাতির খেদমত করার তৌফিক দিয়া দিন। জনাব তারেক রহমানকে হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন, নিরাপদে থাকার তৌফিক দিয়া দিন, তার জান ও মালের নিরাপত্তা দিয়া দিন। আয় আল্লাহ, দেশের খেদমত করার তৌফিক দিয়া দিন। ইয়া আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবুল ফরমায়া নিন, তাকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ, তার সার্বিক কল্যাণ আমরা কামনা করছি, কল্যাণ দান করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুন, নেক হায়াত দারাজ করিয়া দিন, দীর্ঘ আয়ু দিয়া দিন। আয় আল্লাহ, আবার ওই দেশের খেদমত করার তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলিকে কবুল ফরমাইয়া নিন। যে সমস্ত অনেক উদ্দেশ্য নিয়ে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, নেক উদ্দেশ্যগুলিকে সফল করিয়া দিন। আল্লাহ, আবার আপনার দরবারে আল্লাহ ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, শত শত নেতৃবৃন্দ
নেতৃবৃন্দকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, সকলের হাতগুলিকে আপনি কবুল ফরমাইয়া নিন। আয় আল্লাহ বিএনপি দলকে শক্তিশালী বলিষ্ঠ করিয়া দিন। আয় আল্লাহ দেশ ও জাতির খিদমত করার তৌফিক দিয়া দিন। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যে দেশ ও জাতির কল্যাণ দিয়া দিন। মেহেরবানি করে আল্লাহ এই দেশের শত্রুদের হাত থেকে দেশকে আপনি আয় আল্লাহ কবুল, আল্লাহ দেশকে আপনি হেফাজত করবেন মাবুদ। দেশের সকল মানুষকে নিরাপদে বসবাস করার তৌফিক দান করবেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলি কবুল ফরমাইয়া নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।